تستغفرون فإنه ملاقيكم। হে দুনিয়ার মানুষেরা, গহীন অন্ধকার কবর, যেখানে সাথী নাই বাতি নাই, কেউ নাই, একা একির ঘর, অন্ধকার কবর। যে কবর প্রতিদিন 100 বার ডাকতেছে, যে কবর তোমাকে ডাকতেছে। আমি অন্ধকার ঘর, আমি একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি নাফরমানের জন্য আযাবের ঘর। আমার এই ঘরে আমল না নিয়া কেউ আসিও না, আল্লাহর হুকুম অমান্য করিয়া কেউ আসিও না। আমরা তো কেউ শুনি না, আমরা আমাদের কাজ করতেছি, আমাদের মতো আমরা হেলায় খেলায় সময় নষ্ট করিয়া ফেলাইতেছি। এইভাবে চলতে চলতে একদিন আজরাইল আলাইহিস সালাম আসিয়া হাজির হইয়া যাবে। সেদিন কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে মুরব্বী, কে শিক্ষিত, কে সাধারণ মানুষের পরিচয় থাকবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসিয়া যখন রূহটা নিয়ে যাবে, মাটিতে পড়িয়া থাকব, আর তো উঠতে পারবো না। সন্তান আসিয়া বাবা বাবা বলিয়া ডাকবে, ভাই আসিয়া ডাকবে, ভাই কেউ ভাই বলিয়া ডাকবে, কেউ ছেলে ছেলে বলিয়া ডাকবে, কেউ বন্ধু বলিয়া ডাকবে। জবাব তো আর মাওলায় দিতে দিবে না। ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেলাম, আমি তো মাটিতে পড়িয়া রইলাম। কেমন যেন আমার সাথে ব্যবহার শুরু হইয়া গেল। মুরব্বীরা আসিয়া বলে, এই লাশকে আর রাখা যাবে না। এখন আর কেউ নাম ধরিয়া বলে না, বলে এই লাশকে আর রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে পচিয়া যাবে, গলিয়া যাবে, তাকে সমাধি করা লাগবে। কেউ বাজারে যাবে কাপড় আনার জন্য, কেউ কফনের কাপড় আনার জন্য ব্যস্ত হইয়া পড়বে, কেউ বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু করিয়া দিবে, ওই কবর খনন করা শুরু করিয়া দিবে। তোমাকে আমাকে ঘর থেকে চির বিদায় দিয়া নিয়া সহপাঠীরা নিয়া যাইতেছে। তুমি বলো, হে ভাই বন্ধু আত্মীয় স্বজন, কত মহব্বত করলাম, কত আদর করলাম, কত ভালোবাসতে, আজকে কেন তোমরা আমাকে এই ঘর থেকে বিদায় দিয়া নিয়ে যাইতেছ? এত কষ্ট করে এই বাড়ি ঘর বানাইলাম, এই ঘর সাজাইলাম, কেউ আমার কথা শুনবে না। আমাকে ঘর থেকে বের করিয়া আত্মীয় স্বজনরা বের করিয়া ও গোসল করাইয়া 3.5 টুকরা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফালাবে। মনে হয় যেন কোন দেশে চালান দিবে, এমন ভাবে প্যাকেট করিয়া খাটের উপরে চড়াইয়া ইমাম সাহেব কাদের বরাবর দাঁড়াইয়া ঈদগাহ ময়দানে অথবা স্কুলের ময়দানে আমাকে রাখিয়া ইমাম সাহেব কাদের বরাবর দাঁড়াইয়া কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম। আজকে সবাই আমাকে আমার জানাজা নামাজ পড়াইতেছে, আনুষ্ঠানিকভাবে নামাজ পড়াইয়া আমাকে বিদায় দিয়ে দিল। আত্মীয় স্বজন ভাই বন্ধু আমাকে ওই চারবি হারাই করিয়া কবরের দিকে নিয়ে যাইতেছে। আমি বলি, ভাই বন্ধু আত্মীয় স্বজন, তোমরা কোথায় নিয়ে যাও? তোমরা কি দেখো না 99টা সাপ আমার দিকে তাকাইয়া আছে?
আমি গেলেই আমাকে কামড়ানো শুরু করবে, ওই কবরে নিও না। তোমরা জঙ্গলে ফালাইয়া দাও, নদীতে ফালাইয়া দাও, আমাকে ওই কবরে নিও না। ওই অন্ধকার ঘর, একাকির ঘর, ওই ঘরে আমাকে রাখিও না। জঙ্গলে ফালাইয়া দাও, কেউ আমার কথা শুনবে না। কবরের পশ্চিম পাশে রাখিয়া দুইজন নামিয়া গেল। মনে করলাম দুইজন আমার সাথী হবে, আমার সঙ্গী হবে। আমাকে মাটিতে রাখিয়া শোয়া দিয়া দুইজন লাফ দিয়া উঠিয়া গেল, মাটি দিয়া চাপা দিয়া যার যার ঘরে যায়া বাতি জ্বালাইল। আমার ঘরে আর কেউ বাতি দিল না। মুনকার নেকির আসিয়া সওয়াল জবাব শুরু করিয়া দিল। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি নসিব ভালো হয় তাহলে উত্তর সহজ হইয়া যাবে, আর যদি নসিব খোদা না খাস্তা যদি নসিব মন্দ হয়, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? ওই ফেল ফেল করিয়া তাকে থাকবে আর বলবে লাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কবরের ফেরেশতারা বলবে এই নাফরমানকে ধর। সাপ বিচ্ছুরা ধরিয়া সাপ বিচ্ছুরা পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে আর বলবে লাম তাকু মিনাল মুসাল্লিন, লাম তাকু মিনাল মুসাল্লিন, লাম তাকু মিনাল মুসাল্লিন। তুমি নামাজ পড়ো নাই, তুমি আল্লাহর হুকুম আদায় করো নাই, তুমি নাফরমানি করছো, নফসের মন মতো চলছো। আজকে নাফরমান বোঝ কেমন লাগে আল্লাহর শাস্তি। ভাগিয়া যাওয়ার তো কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতা ওয়া ইয়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া কুন্না মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তখন নাফরমান বলবে ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আমি আমার সব কিছু, আমার অর্থ সম্পদ সব আল্লাহর পথে দান করিয়া আসি, দিনের পথে দান করিয়া আসি। ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর গুণ কীর্তন করিয়া তাকে রাজি খুশি করি আমি কবরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ, এই বলার আগেই নিজে সতর্ক হইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম আসলে যেন এই কথা বলতে না হয়। কাজেই সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা দরকার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। মানুষ হয় দাঁড়ানো অবস্থায় থাকে, না হয় বসা অবস্থায় থাকে, না হয় শোয়া অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায় সর্বহালতে আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। তোমরা জিকির করো, আবার যখন একা একই হাঁটবা তখন
তাফাক্কুর করো, চিন্তা করো যে আল্লাহ তাআলা আদনিয়ায় দাইদা জাম মুসলমান করদাই আয় খোদা বার হিসা করদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর নদ নদী এমনি এমনি সৃষ্টি করেন নাই, সবকিছু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর একটা বীচির থেকে একটা গাছ হয়, এই একই তো মাটি। একটা গাছের ফল হয় টক, একটা গাছের ফল হয় তিতা, একটা গাছের ফল হয় মিষ্টি। এটা কে এই ফল দিল, কই থেকে ফল আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অজাল্লালনাহা লাহুম ফামিনহা রুকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। হে মানুষ, তোদেরকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি, আর সকল মাখলুককে আমি তোদের বন্দিগি ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুককে ডাকিয়া বলেন, আমি তোদেরকে মানুষের অধীনে করিয়া দিলাম। কাজেই সবাই যার যার জায়গায় তারা মালিকের হুকুম মানে, মানুষের অধীনেই আছে, মানুষের গোলামি করিয়া যাইতেছে। আর হে মানুষ, তোমার কি হইল? তুমি কেন আল্লাহর হুকুম থেকে দূরে চলিয়া গেলা? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি কারীম, আমি সম্মানিত রব থেকে, আমি আল্লাহ তাআলা থেকে তোকে, হে বান্দা, তোকে কে দূরে সরাইয়া দিল? কাজেই আল্লাহ পাকের হুকুম বেশি বেশি মানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমক হারাম, যে নুন খায়া গুন গায় না তাকে নেমক হারাম বলা হয়। যে নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। যখন রাস্তায় হাঁটি, সামনে একজন মানুষ এসে, ভাই আমি কিছু দেখতে পাই না, আমাকে 2টা টাকা দিয়ে সাহায্য করেন। ওরে তোমাকে চোখ দিল, জবান দিল, হাত দিল, পাও দিল, নাক দিল, সকল অঙ্গ প্রত্যঙ্গ দিল। এগুলোর হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চান, কেউ সামনে আগানের শক্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1 গ্লাস পানির হিসাব চান, তাহলে আমরা কেউ হিসাব দিয়া সামনে আগাইতে পারবো না। কাজেই কারো আমলের দ্বারা আল্লাহ পাককে রাজি খুশি করা সম্ভব না। আল্লাহ তাআলার কাছে সব সময় মাপ চাওয়া দরকার, সব সময় বেশি বেশি দয়ার ভিক্ষা চাওয়া দরকার। মাবুদ রে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করিয়া নাও, তোমার প্রিয়দের সাথে আমাদেরকে রাখো। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে মাফ করিয়া দাও, সে সাথে আমাকেও তুমি কবুল করিয়া লও। আমাকে কাহারও গুনার কারণ বানাইও না, জাহান্নামের কারণ বানাইও না। এভাবে বেশি বেশি একে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দোয়া ও শিক্ষা দিয়ে দিছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ রে, তুমি আমাদেরকে হেদায়েত দিয়া
আবার গোমরার পথে নিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও মাবুদ, তুমি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করো, আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করো, এবং পরকালেও তুমি আমাদেরকে সফলতা দান করো। দুনিয়াতেও আমাদের প্রিয় হয়ে যাও, আমাদের বন্ধু হয়ে যাও। ওয়াকাফা বিল্লাহি আলিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। দুনিয়াতেও তুমি আমাদের ওলি, আমাদের বন্ধু হয়ে যাও। আখিরাতেও তুমি আমাদের বন্ধু থাকো। বেশি বেশি ফিকির করা দরকার, তাফাক্কুর করা দরকার, জিকির আজকার করা দরকার, ইস্তেগফার করা দরকার। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ, আল্লাহর হাবিবের নামে দুরূদ শরীফ পড়া দরকার মহব্বত নিয়া। আল্লাহর হাবিবের নামে দুরূদ শরীফ পড়া দরকার, মহব্বতের সাথে আল্লাহকে ডাকা দরকার। তাহলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। কারণ এই দুনিয়াটা এখন বর্তমান জমানা ফিতনার জমানা। সব জায়গায় ফিতনায় ভরিয়া আছে। বাজারেও ফিতনা, দোকানেও ফিতনা, গাড়িতেও ফিতনা, বাসায়ও ফিতনা। সব জায়গায় ফিতনা ফাসাদে ভরা। মানুষ ভালো কাজ করলে এটা অস্বাভাবিক মনে করে, আর খারাপ কাজ করলে এটা স্বাভাবিক মনে করে। এমন এক জমানায় আমরা আসিয়া পড়ছি। মানুষ গুনার কাজ করার জন্য পাল্লা দিয়া কে কার আগে জাহান্নামে যাইতে পারে মনে হয় যেন পাল্লা একটা প্রতিযোগিতা শুরু করছে। কিন্তু নেকের প্রতি মানুষের আগ্রহ কমিয়া যাইতেছে। কাজেই কোরআন হাদিস তো সত্য, কাজেই মনকে বুঝাই, মন ওই কবরে তো আমাদেরকে যাওয়া লাগবেই, যাইতে হবে। কি নিয়ে কবরে যাব? কবরের সামান তো কিছুই নাই। এভাবে একাকি বেশি বেশি জিকির আজকার করতে হবে। আর আল্লাহ পাককে যারা রাজি খুশি করছেন তাদের সাথে সহপাঠী হিসাবে অর্কাউ মার রকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা হে ঈমানদাররা, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কাজেই আমাদেরকে একাকি চললে হবে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন আমানু কামা আমানান নাস। যেমন সাহাবা আজমাইন নবী আলাইহিস সালামকে অনুসরণ করছিল, তেমনি ভাবে আমরাও সাহাবা আজমাইন আমার নবীকে, সাহাবা আজমাইন সহ আমার নবীকে অনুসরণ করব, সুন্নতে পাবন্দী হব, আমার জীবনকে সুন্নত দ্বারা সাজাবো। তাহলে যদি আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া যায়, তিনি যদি আমাদের, তিনি তো রহমানুর রহিম, তিনি তো দয়ার সাগর। ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না, তার অভ্যাস ছিল। একদিন কোন লোক না পেয়ে এক ইহুদিকে নিয়ে খাইতে বসলেন। ইহুদি আল্লাহর নাম নিল না। তখন আল্লাহর নবী বলেন, হে তুমি আল্লাহর নাম নিয়ে খাও। সে বলল, আমি তো মুসলমান নই, আমি আল্লাহর নাম নিতে পারবো না। যখন সে আল্লাহর নাম নিল না, তাকে উঠিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, হে খলিল, আপনি কি করলেন? এই লোককে আমি 60 বছর 70 বছর খাওয়াইতেছি, সে তো আমার নাম নিল না।
একদিনও আমি তার খাবারের থেকে উঠিয়া দেই নাই, আর একদিন আপনার নাম নিল না, এই জন্য আপনি উঠিয়া দিলেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, তার কাছে যদি ক্ষমা চাওয়া যায়, মাফ চাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা নয়। তওবা হলো লজ্জিত হওয়া, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া। কাজেই আল্লাহ পাককে রাজি খুশি করিয়া আপনি আমি আমরা সবাই যেন একসাথে কবরে বেহেশতে যাইতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়। আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হয়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়। আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হয়। আশিকের কাজ কি? আল্লাহর প্রেমিকের কাজ কি? আল্লাহর প্রিয় বান্দাদের কাজ কি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা দাবি করেন যে আমার ঈমানদাররা আমাকে সব চাইতে বেশি ভালোবাসে। কাজেই যাকে যে বেশি ভালোবাসে তার নাম, তার গুণ বেশি বেশি প্রকাশ করে, তার গুণ প্রকাশ করতেই ভালো লাগে। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো। যখন সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ তো ঠিকই পবিত্র আছেন, কিন্তু যখন আমরা এই পবিত্র নাম ডাকবো তখন আমাদের অপবিত্র কলব, অপবিত্র মুখ, অপবিত্র অন্তর পবিত্র আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবেন। কাজেই বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।